পাইথন নাম্বারস তিন ধরনের নিউমেরিক টাইপ থাকে পাইথনে। সেটা হচ্ছে ইন্টিজার, ফ্লোট এবং কমপ্লেক্স। এই তিন ধরনের নিউমেরিক টাইপস ইন পাইথন। তো এই তিনটা নিয়ে একটু কথাবার্তা বলি। সেটা হচ্ছে যখন ইন্টিজার থাকবে তখন রাউন্ড ভ্যালু, ফর এক্সাম্পল 2, সে ইন্টিজার। ফ্লোট যেখানে মেবি ডেসিমাল নাম্বার থাকবে, যেমন ধরেন 2.45. So this is float. কমপ্লেক্স, তো দুই ধরনের আর কি। 2J, this is কমপ্লেক্স। আর ভেরিফাই করার জন্য যে কোনটা কি টাইপ, সেম স্টোরি, জাস্ট প্রিন্ট করে দিবেন। প্রিন্ট টাইপ, মনে করেন এখানে আমি জেড এর টাইপটা দেখতে চাচ্ছি, সেটা দিয়ে দিলাম, রান করলাম, কমপ্লেক্স চলে আসছে। আর এখন মনে করেন আমি এটা দেখতে চাই ওয়াই, ফ্লোট টাইপ যেটা, জাস্ট এটা দিয়ে দিলাম। সো দিস ইজ ফ্লোট টাইপ। আর একটা সেটা হচ্ছে টাইপ কনভারসেশন। আমি এক টাইপ থেকে অন্য টাইপে, হয়তো বা ইন্টিজারকে ফ্লোট, ফ্লোট থেকে কমপ্লেক্স, এগুলো করা যায়। মনে করেন আমি এই তিনটা আছে এখানে। এখন আমি এই ইন্টিজারটাকে ফ্লোটে কনভার্ট করব। সো কিভাবে করব? এ ইকুয়াল ফ্লোট অফ এক্স। এক্স মানে কি? এক্স মানে 2। ওকে, এটা করলাম আমি, কমেন্ট করে দিই। ইন্টিজার থেকে এক্স ছিল ইন্টিজার, এটাকে আমি ফ্লোটে কনভার্ট করলাম। এবার করব হচ্ছে ফ্লোটকে ইন্টিজারে কনভার্ট করব। সো ওয়াই, এটা 2.45, এটা একটা ফ্লোট ভ্যালু, এটাকে আমি ইন্টিজারে কনভার্ট করব। এটা গেল একটা। আর ইন্টিজারকে আমি কমপ্লেক্সে কনভার্ট করব। এখানে ইন্টিজার কোনটা আছে? এক্স 2, এটাকে আমি কমপ্লেক্সে কনভার্ট করব। সো লেটস সি, প্রিন্ট করে দিব তিনটাকেই। সো একবার বলে রাখি, এখানে আমার এ কি ছিল, সরি এমনিতেই এখানে হচ্ছে এ হবে ফ্লোট, বি হবে ইন্টিজার, সি হবে কমপ্লেক্স। লেটস সি, ফ্লোট, ইন্টিজার, কমপ্লেক্স। সো ইটস ওয়ার্কিং রাইট। কমপ্লেক্স, ইয়েস। এক্স 2 ছিল, এটাকে আমরা 2+0 যে এটাই করে দিয়েছে আর কি। সো দিস ইজ হাউ ইটস ওয়ার্ক। বাট এখানে একটা বিষয় মনে রাখার, সেটা হচ্ছে ইউ ক্যান নট কনভার্ট কমপ্লেক্স নাম্বার ইন্টু অ্যানাদার নাম্বার টাইপ। কমপ্লেক্স নাম্বারকে কিন্তু আপনি অন্য টাইপে কনভার্ট করতে পারবেন না। সো দিস ইজ ওয়ান লিমিটেশন বলতে পারেন, বা স্পেশালিটিও বলতে পারেন, যে আমি দেখেন এখানে ফ্লোটকে ইন্টিজার করছি, ইন্টিজারকে কমপ্লেক্স করছি, দেন ইন্টিজারকে ফ্লোট করছি, বাট কমপ্লেক্স নাম্বারকে অন্য কোনো নাম্বারে টাইপে কনভার্ট করা যাবে না। আরেকটা লিমিটেশন আছে পাইথনের, সেটা হচ্ছে র্যান্ডম নাম্বার। যেমন জাভা স্ক্রিপ্টে আপনি জাস্ট র্যান্ডম নামে একটা বিল্ট ইন ফাংশন থাকে, ওইটা ইউজ করে দিলেই র্যান্ডমলি নাম্বার জেনারেট করতে থাকে, বাট পাইথনে এই সুবিধাটা নাই। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা মডিউল ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট র্যান্ডম, ইয়েস মেবি, লেটস সি, আমার ঠিক মনে নাই আপাতত, আচ্ছা দেখি হয় কিনা। ইম্পোর্ট র্যান্ডম নামে এবার আমি প্রিন্ট করে দিব জাস্ট র্যান্ডম নাম্বার আমাকে দাও, আমি বলছি ডট, এখানে রেঞ্জ দিয়ে দিতে হয়, র্যান্ডম রেঞ্জ। আমি বললাম যে 1 থেকে 20-এর মধ্যে আমাকে র্যান্ডম নাম্বার জেনারেট করো। লেটস সি হয় কিনা।
Yes, it's working. 11. Next, 15. Next, 18. সো এটা একটা লিমিটেশন যে আমাকে এখানে র্যান্ডম ইম্পোর্ট করে নিতে হচ্ছে, দেন রেঞ্জ বলে দিতে হচ্ছে, যেটা আর একটা হ্যাসেল। তো আমি যদি এখন 100-র মধ্যে চাই, সো আমাকে আবার এটা আপডেট করতে হবে 1000-এর মধ্যে। সো এটা একটা লিমিটেশন পাইথনের, অথবা স্পেশালিটি, who knows। সো নেক্সট আমরা ক্যাস্টিং নিয়ে কথা হয়েছে, বাট আরেকটু ডিটেলসে কথা বলবো নেক্সট ভিডিওতে।